আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আমি চলে আসলাম আমার একটি জার্মান হোয়াইট হাইব্রিড গাছের জমিতে। এটি মূলত পানি এবং শুকনো উভয় জমিতে এই গাছটা খুব ভালো ফলন হয়। তো দেখতেই পারতেছেন যে আমার এই গাছের জমিতে প্রচুর পরিমাণ ফলন হয়েছে, অস্বাভাবিক ফলন। আপনারা যদি দেখেন যে আসলে এটা নিচ্ছ না দেখলে বুঝতে পারবেন না এক একটা গাছ কত মোটা এবং কত সফট রসালো। দেখতেই পাচ্ছেন আমার এই জমিটা কানায় কানায় ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে। তো আমরা যারা গরু ছাগল ভেড়া মহিষ লালন পালন করে থাকি তারা জানি যে খাদ্যের প্রচুর দাম। এত দামের খাদ্য খাওয়িয়ে গরু লালন পালন করে আমরা কাঙ্ক্ষিত লাভ পাই না। তো আমরা ঘাস যদি চাষ না করি তাহলে খামার করে আমরা লাভবান হতে পারবো না। তো আমি সেই জন্যেই বলবো যে আপনারা যারা খামারি আছেন বা একটা দুইটা চারটা গরু লালন পালন করে থাকেন তারা ঘাস চাষ করেন। ঘাসের কোনো বিকল্প নাই। আপনি ঘাস নাই তো আপনার খামার নাই, তো আপনার ঘাস চাষ করতেই হবে। তা আমরা অনেকেই অনেক ধরনের ঘাস চাষ করে থাকি। আসলে ঘাস চাষ করতে গেলেও বর্তমান প্রচুর পরিমাণ খরচ হয়, কারণ আপনার উঁচু জমির যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো চাষ করতে গেলে আপনার অনেক খরচ হয়। সেখানে সেচ ব্যবস্থা থাকতে হয়, আর উঁচু জমি আপনার লিজ নেন বা কন্ট্রাক্ট নেন সেগুলোর কিন্তু আপনার ভাড়া অনেক বেশি। তো আপনারা চাইলে আমার মতন এ ধরনের নিচু জমির ঘাস চাষ করতে পারেন। এই গাছটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড একটা ঘাস। এটা মূলত আপনার পানির ভিতরে খুব ভালো ফলন হয়। তো অনেক অঞ্চল আছে ডোবা নালা খাল বিল, যেখানে আপনার বছরে 7 থেকে 8 মাস পানি জমে থাকে। ওই সব জমিতে শুধু একবার বুড়োর ফসল হয়। যেমন দেখেন এই যে আমার এই জমিটা, এখানে কিন্তু আপনার বুড়ো একবার ধান লাগানো হয়েছে। তো এই জমিতে আপনার 7 থেকে 8 মাস কিন্তু পানি জমে থাকবে। তো এই জমিটা আপনারা যদি পরিত্যক্ত না রেখে ফেলে না রেখে আমার মতন এই ধরনের ঘাস চাষ করেন তাহলে এখান থেকে আপনারা ভালো একটা আহ, লাভ অর্জন করতে পারবেন। কারণ গরুর খাদ্যের যে দাম, অনেকটা খাদ্য কিন্তু খরচ কমে আসবে এই ঘাসের মাধ্যমে। তো এই ঘাসগুলো আপনারা কিভাবে চাষ করবেন তা আপনাদেরকে আমি এখন দেখাবো। যেই সব জমিতে আপনার বুড়ো ধান কাটা হয়ে গেছে, নিচু এলাকা, আমি আবারও বলছি এটা কিন্তু একটি পানির জাত। পানিতেই সর্বোচ্চ ভালো ফলন হয়। যেসব এলাকায় 7 থেকে 8 মাস বা 2 মাস 4 মাস কিছু সময় পানি জমে থাকে, আমরা বছরে একটা ফসল আবাদ করতে পারি, অর্থাৎ এই বুড়ো ধান। আপনার এই বুড়ো ধানটা কিন্তু এখন সারা বাংলাদেশে মোটামুটি কাটা হয়ে যাচ্ছে। এই বুড়ো ধানের জমিতে হয়তো এখন বৃষ্টি আসলেই কয়েকদিনের ভিতরে পানি জমে যাবে। এখানে 2 মাস 4 মাস 6 মাস 7 মাস পানি জমে থাকবে, সেই জমিতে এই গাছটা চাষ করবেন। তো এই বুড়ো ধানটা কাটার পরে আপনার এই জমিতে কিভাবে গাছটা চাষ করবেন তা আমি এখন দেখিয়ে দিব। দেখেন দর্শক, এই যে এই ধরনের গাছের কাটিং নেবেন আপনারা। এই জার্মান হোয়াইট হাইব্রিড গাছের কাটিং, এটা আপনার বুড়ো ধান যেমন এই জমিটাতে কাটা হয়ে গেছে। তো আমি এই জমিটাতে খালি এ ধরনের গিট একটা করে এভাবে পুঁতে দিব। একটা করে গিট খালি আমি এভাবে পুঁতে দিব দর্শক। এই দেখতে পারতেছেন একটা করে গিট খালি আমি এখানে পুঁতে দিব, তাতেই আপনারা এই গাছটা হয়ে যাবে। যেহেতু সামনে বৃষ্টির মৌসুম, আপনার বৃষ্টি পড়লে এই জমিতে আপনার পানি জমে যাবে। আর এটা মূলত পানিতে খুব ভালো ফলন হয়। আর এইভাবে যদি আমরা খালি কাটিংগুলো লাগিয়ে দিই, এখানে কিন্তু আমাদের কোনো ওই সেচ ব্যবস্থা, আপনার চাষ সার কোনো কিছুই প্রয়োজন নাই। তো দর্শক, দেখতে পারলেন এটা আসলে খুবই একটা ইজি এই গাছটা রোপণ করা। কারণ এখানে কিন্তু আপনার আপনার এই গাছ চাষের যে খরচটা, এই খরচটা একবারে নাই বললেই চলে। আমরা উঁচু জমির যে গাছগুলো চাষ করি এগুলো কিন্তু আপনার জমি চাষ করতে হয়, সার দিতে হয়, তারপরে এখানে আপনার রোপণ করতে গেলেও অনেক ওই লেবার লাগে। আর এই গাছটা আপনারা একেবারেই খুবই একবারে সহজভাবে রোপণ করতে পারবেন। কারণ দর্শক, আমি দেখিয়ে দিলাম এখানে কিন্তু আপনার বুড়ো ধান কাটার পরেই আপনারা এই ধরনের কাটিংগুলো খালি জমিতে এইভাবে পুঁতে দিলেই আপনার এখানে এই ধরনের ঘাস হয়ে যাবে নিঃসন্দেহে। কারণ সামনে বৃষ্টির মৌসুম, আপনার যখন বৃষ্টি পড়বে জমিতে পানি জমবে। আর এখানে কিন্তু কোনো চাষের প্রয়োজন নাই, এটা যেহেতু মূলত একটা পানির ঘাস, এই পানির ভিতরেই আপনার এই ধরনের ফলন হবে। ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে দেখিয়েছিলাম আমার এই জমিটাতে কি পরিমাণ পানি ছিল। এখন শুকনো, যেহেতু সারা বাংলাদেশে কোথাও বৃষ্টি নাই। তো এটাতে আশা করা যায় যে একটা বৃষ্টি হলে আপনার আটু থেকে আটু পানি হয়ে যাবে। আর এখানে মূলত আপনার 2 ফিট 3 ফিট 4 ফিট পানি, এটা বছরে 6 থেকে 7 মাস এখানে লেগেই থাকে। সেই জন্য আমি এই জমিটাতে এই ধরনের গাছ চাষ করছি। দর্শক, দেখতেই পারতেছেন যে আসলে কি পরিমাণ ফলন হয়েছে। এটা যদি আপনারা নিচ্ছকে না দেখেন তাহলে আসলে অবিশ্বাস করতে পারবেন না। তো যারা এই ধরনের গাছের চাষ করতে চাচ্ছেন, যে কাটিং কোথা থেকে পাবেন, এটা অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড একটা গাছ। এটা
যদি আপনারা এই কাটিং নিতে চান, আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। দর্শক, আপনারা কাটিং নেওয়ার আগে একটু দেখে শুনে নেবেন যে দেখেন অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড কাকে বলে। এক একটা ঘাস দর্শক যদি আপনারা দেখেন, একটু খেয়াল করে কত মোটা এবং কত সতেজ। তো আসলে এই যে জার্মান হোয়াইট হাইব্রিড, অরিজিনাল জার্মান হোয়াইট হাইব্রিড, এটা সাদা এবং সবুজ বর্ণের হয়ে থাকে। আর এক একটা ঘাস কত মোটা হয়ে থাকে দর্শক, এটা যদি আপনারা নিজ চোখে না দেখেন আসলে বিশ্বাস করতে পারবেন না যে এক একটা ঘাস কত পরিমাণ মোটা এটা। তো আপনারা এই ধরনের ঘাস চাষ করুন, আপনাদের খামার থেকে কাঙ্ক্ষিত লাভ পাবেন ইনশাল্লাহ। তো এই ঘাসের কাটিং যাদের লাগবে, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করলে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে একেবারে সর্বনিম্ন রেটে আপনাদেরকে এই ঘাসের কাটিংটা আমি পৌঁছে দিয়ে থাকবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।